টুলুর গুরু কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলের হাতেই টুলু মণ্ডলের হাতে খড়ি। টুলু মণ্ডলকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরের। দেবাশিস বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। আপনি আপনার কর্মজীবনে বিভিন্ন জেলায় কাজ করেছেন, বীরভূমও আপনি কাজ করেছেন। টুলু মণ্ডল সম্পর্কে আপনার কি মত? টোল গেটগুলো রয়েছে, যেটাকে ডিসিআর বলে, যেখান থেকে রেভিনিউ কালেকশন হয়, যেখান থেকে গভর্নমেন্টের একটা বড় রিসোর্স আসে, সেই ব্যাপারটাতে টুলু মণ্ডলকে অনুব্রত মণ্ডল ধরে নিয়ে এসেছিল। টুলু মণ্ডল বেসিক্যালি ওখানে হিসেবের খাতা লিখতো, এটা ছিল টুলু মণ্ডলের স্টেটাস। টুলু মণ্ডল সামনে, পিছনে যেটা বললাম অনুব্রত মণ্ডল বা জেলা প্রশাসন, এবং পরবর্তীকালে ভাইপোর আগমন। মানে ওই সময় ওই ডিসিআরটা নেওয়ার লোক ছিল না, কেষ্টমণ্ডল অন্য অনেককে অফার করেছিল, তারা রাজি হয়নি বলেই টুলু মণ্ডল লাস্টে বলির বকরাটা হয়ে, বা ও তো পরবর্তীকালে হি বিকেম মানে কিং অফ দ্যাট পার্টিকুলার এম্পায়ার। মোটামুটি আপনি ধরে নিন টুলু মণ্ডল যে সময় পুরো ব্যাপারটা চালিয়েছে, তখন অ্যাভারেজে 120 কোটি থেকে 150 কোটি টাকা মাসে কালেকশন হতো। এর মধ্যে ধরুন ভাইপো অ্যান্ড বাহিনী, তৃণমূলের জেলার যে প্রশাসন, কেষ্টমণ্ডল অ্যান্ড আদার্স, এদের একটা মোটামুটি প্রায় 40-45 কোটি টাকা এইসব পারপাসে খরচা হতো। বাকি পুরো টাকাটা মোটামুটি টুলু মণ্ডল মান্থলি অ্যাভারেজে 70-75 কোটি টাকা করে রোজগার করেছে। এবার মাসে সেটা? ইয়েস, শুধু আমি এটা বলছি, বালিটা এখনো বলিনি, এর মধ্যে অনেক বালির খাদান আছে। অন অ্যান অ্যাভারেজ অন্তত বছরে ও কিছু না হলো 700-800 কোটি টাকা শুধু পাথর থেকে রোজগার করেছে। কত? 700-800 কোটি টাকা। আমি বলছি টুলু মণ্ডল 5,000 কোটি টাকার নিচে মালিক নয়। টুলু মণ্ডলের বিদেশে প্রচুর প্রপার্টি আছে, টুলু মণ্ডলকে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা নিয়ে সন্দেহ আছে। আপনার টুলু মণ্ডল, ইনামুল, এইটা কিন্তু, বা সঙ্গে আসানসোলের লালা ছিল, মানে পশ্চিমবঙ্গটাতে পুরো তোলাবাজিটা এই পুরো গ্যাং অপারেট করতো। তার এদের মনিটর করতো সুমিতের উপরে ভাইপো। এটা কিন্তু একটা পুরো সিন্ডিকেট সিস্টেম, আর এরা প্রত্যেকের সাথে জড়িত, এবং প্রত্যেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কালীঘাটে গিয়ে তার জমা দিত, মানে যেটা মাসিক যেটা কন্ট্রাক্ট রয়েছে।